আমরা ওই ব্রাহ্মণ জ্যাঠামশাইয়ের কাছে গল্পটা শুনছি যে দোল আর এই চাঁচুরি সম্বন্ধে। তো জ্যাঠামশাই তখন একটা গল্প বললেন। সেই গল্পটা হচ্ছে কৃষ্ণ যখন ছোট, কংস মামা কৃষ্ণকে মারার জন্যে ভস্মাসুরকে পাঠিয়েছিলেন। ভস্মাসুর গোকুলে গিয়ে সর্বত্র অগ্নিসংযোগ করে পুড়ি দিচ্ছে এবং সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। তখন কৃষ্ণের কাছে খবরটা যাওয়ার পর কৃষ্ণ তখন সেই ভস্মাসুরকে একটা জায়গায় আবদ্ধ করে সেইখানে তাকে ভস্ম করে দিল, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিল। তারপর থেকে গোকুলবাসী জানল এবং পরিত্রাণ পেল। পাওয়ার পর গোকুলবাসী তখন আনন্দে রং খেলাতে মাতল, আনন্দে। তারপরে এইভাবে দোল উৎসবটা হয় এবং প্রতি বছর গোকুলে এরকম রং খেলার উৎসব হয়। সেইটাই মানে আমাদের কাছে এই গল্পটা জ্যাঠামশাই করেছিলেন আর কি। দোলের ব্যবস্থাপনার মধ্যে চাঁচুরির আগে থেকে সমস্ত এখন যেমন কাগজের প্লেট বা বিভিন্ন রকম প্লেট তৈরি হয়, তৈরি নিয়ে এসে ব্যবহার করা হয়। কিন্তু তখন ছিল কলা পাতা কাটা, 2 দিন 3 দিন আগে থেকে কলা পাতা কাটা হতো। কলা পাতা কেটে রেডি করা থাকতো এবং আমাদের পাড়ার পাশের বড় মাও থাকতেন এই দোল উৎসবে। যারা ওই প্রসাদ দেওয়া, প্রসাদ কাটা, ফলমূল কাটা, এইসব ব্যাপারে বড় মাও কাজে লাগতেন। সিন্নি তৈরি করা, এসব করতেন, প্রসাদ বিলি করতেন। তখন এত লোকজন হতো না, খুব অল্পই লোক হতো। অল্প বলতে 50-60 জন ম্যাক্সিমাম। কিন্তু পরবর্তীকালে সেটা বিস্তার লাভ করে মানে এখন সেটা আমাদের গ্রামের উৎসব আকারে পরিণত হয়েছে। মানে আমরা এই উৎসবটা আরম্ভ করলেও ঠিক দোলের সময় গ্রামের 3 ভাগ লোক এবং পাশের গ্রামের লোকজনও আমাদের এই দোল উৎসবটা দেখার জন্য আসে। এখন খরচা অনেক বেড়ে করে দোলটা আরো আকর্ষণীয় হবে এবং আরো বড় হবে। সেটা আমাদের বেলাও হতে পারে বা আমাদের পরবর্তীকালে হতে পারে। মানে যখন একটু দোল উৎসবটা ছিল, সেটা এখানে এই গ্রাম, এই এলাকায় কোথাও ছিল না। এখন সেটা বিস্তৃতি লাভ করেছে কিছু। এটা একটা মেন উৎসব আকারে ধারণ করেছে। বসন্তকালে মেন উৎসব আকারে ধারণ হয়েছে। যে কখন আমরা ওই দোল উৎসবে যাব, এইরকম একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে দেখা যায়। এক বছর দোল বন্ধ ছিল। সে বছর আমি আর আমার ভাই নীতিশ পরীক্ষা দিতে গেছিলাম এবং পরীক্ষার মধ্যে দোল উৎসবটা পড়ে গেছে। তো বাড়িতে দোল হয়নি, ছেলেপুলেরা কেউ ছিল না। দাদারাও তখন বাইরে, কাকাও বাইরে, সবাই বাইরে, কারণ দোল উৎসবটা সেই বছরে একটু বন্ধ ছিল। তারপর থেকে সবাইয়ের জিজ্ঞাসা যে তোমাদের এবছর দোল কেন হলো না। ইতিমধ্যে এই যে দোল হয়নি, তখন ছোট কাকা থাকতেন ফরাক্কাতে। তখন আমাদের গোবিন্দজি স্বপ্নাদেশ হয় যে
দোল এবছর হয়নি, ঠাকুর যেন রাগ করে পিছন দিক হয়ে বসে আছে। তো এই কথাটা আমরা জানতে পারিনি, পরে চিঠি মারফত আমাদের কাকা জানালো। তারপর থেকে দোল উৎসব কিন্তু আমাদের বৃষ্টি হোক আর যাই হোক না কেন, দোল উৎসব আমরা প্রতি বছর চালিয়ে যাই, আর বন্ধই হয় না, কোনো বছর তারপর আর বন্ধ হয় না। এই ঘটনা একটা হয়েছে।